আমাদের রোজকার এই ব্যস্ততাময় জীবনে আমরা যারা মেয়েরা সকালবেলা কিচেনে থাকি, আমরা বুঝতে পারি যে কতটা কম সময়ের মধ্যে কিন্তু আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়। তাই আমরা সব সময় চেষ্টা করি সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে এমন কিছু একটা বানিয়ে দিতে, যেটা কিন্তু খুবই হেলদি হবে, টেস্টিও হবে, আবার কিন্তু খুব কম সময়ে ঝটপট করে বানিয়ে দিতে পারবো। আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু শরীরের জন্যে ভীষণ উপকারী, বাচ্চাদের জন্যে তো বটেই, আর অনেকক্ষণ পেট ভরাও রাখে, আবার কিন্তু খুব সহজে কম সময়ে আপনারা ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে, সাধনার হেসেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজি দিয়ে বানানো অসাধারণ সুন্দর টেস্টের একটা জলখাবার বা টিফিনের রেসিপি, যেটা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর রেসিপিটা আপনারা একটু ঝটপট করে দেখে নিন। এই সুন্দর জলখাবার বা টিফিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ সুজি। এখানে আমার 200 গ্রাম পরিমাণ সুজি আছে। আর নিয়ে নেব এর হাফ, অর্থাৎ 1 বাটি পরিমাণ টক দই। যত পরিমাণ সুজি নেবেন তার অর্ধেক পরিমাণ টক দই নেবেন। রেশিওটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। এবার আমি অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম মাপের গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাকে, আর দিয়েছি একটা মিডিয়াম মাপের রাঙা আলু, সেটাও কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। চিনিটা একটু দিলে বেশ মিষ্টি মিষ্টি হয় এবং টক দইয়ের যে টক ভাবটা সেটাও কিন্তু ব্যালেন্স করে। এবার আমি দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ জল। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব। এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা মিক্স করতে পারেন, বা যদি আপনাদের বাড়িতে ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা কিন্তু এইভাবে মিক্স করে নিতে পারেন। এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো রকম দলা ভাব না থাকে। খেয়াল রাখবেন যাতে করে সুজি, দই এবং সবজিগুলো সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন আমি এইরকম ভালো করে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে রেডি করে নিয়েছি। এখন এটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আপনারা যতটা রেস্ট রাখতে পারবেন তত কিন্তু এটা বেশি স্পঞ্জি হয় এবং বেশি নরম হয়। এবার আমি আধ ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এতে অ্যাড করে দিলাম একটা ইনোর প্যাকেট। দেখুন এইরকম একটা ইনোর প্যাকেট আমি এখানে অ্যাড করে এটাকে খুব ভালো করে এর সঙ্গে আবারও মিক্স করে নিচ্ছি। এটা যত ভালোভাবে মিক্স করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে এবং ততটাই স্পঞ্জি হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে মিক্স করে নিয়েছিলাম। ভালো করে দেখুন এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটা রেডি করে নিয়েছি। এবার আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা কন্টেনার নিয়ে নিতে পারেন, যাতে করে এটাকে বেক করতে পারবেন। এবার এই থালাতে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে ঘি বা বাটার যে কোনো কিছু কিন্তু ব্রাশ করে নিতে পারেন। ঘি বা বাটার ব্রাশ করলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা ভালো আসবে। এভাবে কন্টেনারে ঘি, বাটার বা তেল যাই কিছুই ব্রাশ করে নেওয়ার কারণ হলো এর তলা থেকে যখন আমি এটাকে তুলবো তখন কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। দেখুন আমি এরকম সুন্দর করে এটাকে ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটাকে। খুব ভালোভাবে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এইভাবে একটুখানি আমি ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে পুরো ভালোভাবে সব দিকে স্প্রেড করে যায় ব্যাটারটা এবং কোনো রকম যাতে হাওয়া না থেকে যায়, একদম যাতে খুব ভালোভাবে এটা সমান হয়ে যায়। দেখুন আমি সবটা কিন্তু এখানে ঢেলে দিয়ে এইরকমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম জল। জলটা এরকম ফুটে উঠলে এইরকম একটা ঝাঁঝরি বা আপনাদের বাড়িতে যদি কোনো স্ট্যান্ড থাকে সেটা যা কিছু একটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যখন এইরকম ভাপ উঠতে শুরু করবে তখন তার উপর বসিয়ে দেবেন কন্টেনারটি। দেখুন এইরকম যখন ভাপ উঠবে তখনই কিন্তু বসাতে হবে। আমি এইটা কিনেছিলাম অনলাইন থেকে। এটা কিন্তু ভীষণ সুন্দর, এতে করে আপনারা যে কোনো সবজি সেদ্ধ করতে পারবেন এবং মোমো বানাতে পারবেন,
তারপরে আরও অনেক পারপাসে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। দেখুন আমি এবার এর উপর কন্টেনারটা বসিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে সেট করে দিয়েছি। দেওয়ার পর আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে যে কোনো একটা ঢাকনা চাপা দিলেই হবে। ঢাকনাটা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কিন্তু বেক করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর দেখুন আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এটা ঠিকঠাক হয়েছে কিনা একটা কাঠি দিয়ে আমি এইভাবে দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু লাগছে না, তার মানে কিন্তু এটা একেবারে সুন্দরভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর পিস করে এরকমভাবে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কিন্তু এটা কেটে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি কিন্তু চৌকো চৌকো করে পিস করে নেব। সেজন্য এরকম লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে আড়াআড়ি কেটে নেব। দেখুন আমার লম্বা করে এইরকম আমি 4টে রো কেটে নিয়েছি। আমি একটু ছোট পিস করব। দেখুন এবার আড়াআড়িভাবে এটাকে কেটে নিচ্ছি। দেখুন এরকম চৌকো চৌকো শেপ দিয়ে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যেরকম চাইবেন সেরকম পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবেন। এবার দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা বেক হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে সেটা একটু খেয়াল করুন। দেখুন এইভাবে কিন্তু একটু কেটে নিয়ে চাপ দিলেই উঠে আসবে। যেহেতু তলাতে আমার তেল ব্রাশ করা ছিল সেই জন্য কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে, একেবারেই কিন্তু তলাতে লেগে যাবে না। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আমি এমনি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন এমনিই কিন্তু এটা উঠে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেহেতু এর মধ্যে টক দই দেয়া আছে, এর মধ্যে গাজর দেয়া আছে, এর মধ্যে রাঙালু দেয়া আছে, সেজন্য কিন্তু এটা বাচ্চাদের জন্যে খুবই হেলদি একটা রেসিপি। তার সঙ্গে বড়রাও কিন্তু খেতে পারবে, বয়স্করা বাড়িতে থাকলে তারাও কিন্তু খেতে পারবে, যেহেতু এটা ভীষণ নরম হয়। আপনারাও বাড়িতে কিন্তু এইরকম ঝটপট করে সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে একদিন বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর বাচ্চারাও কিন্তু খেয়ে আপনাকে এসে কিন্তু বলবে, মাম্মাম আমাকে ওই রেসিপিটা আবারও একদিন টিফিনে বানিয়ে দেবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে কিন্তু অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন রেসিপি আপনি সবার আগে আপনার ফোনে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।